ধরবে, আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। কাছে বাদান লম্বা করার কোনো সুযোগ নাই। আরে বৈরাগীর চর এলাকার বাপ ভাইরা, ওগো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের বাবারা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নরসিংদী জেলার বাপ ভাইরা, আমার প্রাণের থানা কটিয়াদি অঞ্চলের বাপ ভাইরা, কেউ কারো দিকে তাকাবেন না। পর্দার অন্তরের মা বোনেরা, একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেন আপনি নবীজিকে আপনি আঁকড়ায় ধরবেন না? নবী মোহাম্মদকে কেন আপনি মানবেন না? বাজান রে, ঈমান আনার পরে বিশ্ব নবী মোহাম্মদকে সুন্দর করে মজবুত আকারে ধরতে হবে। আমার জান, আমার মান, আমার প্রাণ মদিনার বুলবুল নবী মোহাম্মদ রাসূল, কথা বলেন ঠিক না বেঠি? নবীজির উপর ঈমান আনার পরে এই নবীকে যদি কেউ মজবুত আকারে ধারণ করে, আল্লাহ রাব্বুল আমিন তাদের মর্যাদা বাড়ায় দেয়। যেমনটি মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন ও যুবক ভাইরা, এই ঈদে মিলাদুন নবীর মাসে, সিরাতুন নবীর মাসে কেন আপনি নবীকে মজবুত করে ধরার জন্য দৃঢ় প্রত্যয় করবেন না? কেন আপনি শপথ নেবেন না? ওলামায়ে হকের পক্ষে কেন থাকবেন না? যুবক, আমি তুমি কেন নবীর সুন্নত মানব না? সুন্নতওয়ালা উম্মত কেন আমি হব না? দেখো রে যুবক, নবীজিকে মহব্বত করার কারণে, নবীজিকে মানার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ব্যাপারে নবী নিজেই বলে দিয়ে গেলেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই যুবক হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজনই হলো জান্নাতি যুবকদের সরদার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে মজবুত করে ধরতে হইব, মানে একটু ধর্ম পিটানি খাই ছেড়ে দিব। দর্শি তো দর্শি, এখানে আমরা মা বাপ ছোটকালে পড়তে গেলে যদি একটু দুষ্টামি করছি, মম বলতেছে, মমের এটা টিপেটিপি করতেছি, দমক দেখতেছে, কথা কয় না। আমরা যারা দাবি করব আমরা শেষ নবীর উম্মত, তাহলে আমরা খালি স্লোগান দিলে হবে না, নবীরে ধরলে ধরার মতন ধরতে হবে। আর ধরতে যাওয়ার কারণে যদি আমাকে কেউ মামলা করে, আমার উপর হামলা করে, আমাকে দুনিয়াবি ঝামেলায় ফেলায়, কোন ধরনের হামলা মামলা ঝামেলা, কোন আমলাকে ভয় করে নবীর সিরাত সুরাত সুন্নাত থেকে, খাতনা নবুয়তের পথ থেকে পিছপা হব না। মুহতারাম হাজিরিন, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করেন, জীবনে শুনছেন কিনা জানি না, হয়তো শুনতেও পারেন। হাসান আর হুসাইন দুইজন মাঝে মধ্যে প্রতিযোগিতা করতেন, নানারে কেটাই বেশি ভালোবাসে। আজকা প্রমাণ হলো বৈরাগী স্তরের মানুষেরা আল্লাহর মেহেরবানি, নবীরে কেমন মহব্বত করো। যদি একটু লম্বা হয়ে জায়গা থাকতেন না, যাবেন গা যারা বইছে, আমার ভাইরা তো আমারে বদদোয়া দিতেছে, এটা কোন তালের হুজুর, ফ্যানের বাতাসটাও বন্ধ করে দিচ্ছে। আমি আগেই কইছি, আওয়াজ সময় দেখছি বেতাল বাতা, আমার তালের লগে আপনাকে তাল নাও মিলতে পারে, মনে কিছু নিয়ে না, মাফ করে দিয়ে। হ্যাঁ, তো বাতাস করা দেবে কইল, এদিক টাকা তো দুই নাতি, দুই ভাই, এক ভাই আর এক ভাইরে কইতেছে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি হয় আমার কি হয়? শুনতেছেন নি? তো হাসান ডাক দিয়ে কইতেছে, হুসাইন কইতেছে, কি রে, তোমারও না না আমারও না না, তোমারও না না আমারও না না। হাসান কয়, আরে এটা তো আছে আমারও জানা, তোমারও না না আমারও না। হযরত হাসান কয়, আরে এটা তো আমারও আছে জানা, কত কইতেছে তো আমার জিগাইতেছো কি রে? কয় না, আবার জিগাইতেছে, একটা কারণ আছে। কয় কি কারণ? কয় নবী মুহাম্মদ তোমার কি আমার কি? কয় তোমারও না না আমারও না না। আচ্ছা আছে তো জানা, এখন কি করতে হইব? হযরত হাসান ডাক দিয়ে দিতেছে, হুসাইন, নবী মুহাম্মদ তুমি বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার প্রত্যুত্তরে হযরত হুসাইন বলতেছেন, না না রে, আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হযরত হাসান বলতেছেন, আমিও বাসি।
এবার হোসেন বলতেছে আমিও বাসি। তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসেনকে ডাক দিয়ে করতেছে তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি, এটা মুহে কুল হইতো না, লিখে দাও। কি করা? লিখে দাও। নবীর পরে নবী নাই, এটা খালি মুখ দিয়ে কই হইতো না, সংসদে আইন চাই। রে বাদাম রয়েছে কি কেন? নবীর পরে নবী নাই। আজকে এটা আমাদের খতমে নবুতের পক্ষে কাদিয়ানীরা কাফের, এটা আমাদের এই আন্দোলন, এই ঘোষণা আজকে দিতে হবে। এই সিরাতুন নবীর ইসলামী মহাসম্মেলন থেকে ৮২তম মাহফিল থেকে কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই। না রে ভাই দোয়াইতেছো, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা নবীর পরে নবী নাই। কষ্ট হইতেছে? ভালো লাগতেছে ভাই? চাচারা কি কয়? জ্যাঠারা দাদারা চলব চলব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। ওই যে খালি মুহে কুল হইতো না, লিখতে দিতে হইব। হযরত হোসেন কইতে লেখতাম কেমনে? কই চাইলে আমি লেখার একটা বস্তু নিয়ে আসি। কি বস্তু? তৎকালীন সময় তো আমরা নতুন আর সিলেটার চকা ছিল না, চামড়া অথবা হাড্ডির টুকরা অথবা পাতা ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে এসে হযরত হাসান বলতেছে আমি লেখা দ্বারা টেস্ট করতাম চাই কে নবীরে বেশি ভালোবাসে। বলে কেমনে? কই যে আমি লিখলাম মিম হা মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোসেন কয় তুমি লেখছো বিদায় তুমি ভালোবাসো, আমি লিখতাম না তো তোমার না করছে না, তুমি ওলা দেখবেন পোলা মাইয়া যদি খালি পোলায় বাপের ভাই দেখবেন আস্তে করে দেখা আপনার না আমি অনেক ভালোবাসি। মাইয়াই দেখবেন যদি আর একটু দূরে থাকে কাছে আমি আপনারে বেশি ভালোবাসি। কথা খারাপ, একটু ধৈর্য ধরেন। কেউ কারো ওটা দিকটা যায় না ভাই। এইখানে যতক্ষণ পয়সা থাকবেন সওয়াব হবে, গুনাহ হবে না। এতক্ষণ যাই হয়তো ঘুমাইবেন, আনেলে হুক্কা টানবে, আনেলে বুড়িরে ডিস্টার্ব করবে। বেডিরা ওয়াল ঘুমতাছে না? আশেপাশে বেডিরা আসে না? আসে না? মহিলাকে খেটকাইবেন না, মহিলাকে বালা বাজবেন না, আইলে ঢুকবেন, মহব্বত করবেন। আমিও হলো মিয়া মাঝে মধ্যে বাদাম কিনে অবশ্য করতে খাইয়া যায় পরে আমার দাবার সালাদ কম না কয় দূরে আসি আর আসি না। মাইয়াটা আবার খুব সালাক তো, মাইয়া আব্বা খাইয়া শেষ করতে পারছি। আরে ভাই তুইটা নেই ভালোবাসা তো জাহের হইল, কথা কয় না, বলে কথা কয় কার কার বলো না। মাছ খাইতেছে, আমি আগে খাই লাইছি আলাদা মজার খাও, এখন মাছ খাইতেছে কি বাবা ফেডির মাছটা আর কি, তো কইতেছে আমি খাই, মানে এবার একটু বুঝেন না আমি কিছু স্বামী আছে না এর নাচ দিয়ে এবার একটু দমক টমক দেয় না, তাহলে মানুষের স্ত্রী কয় সুমাইর আব্বু আমি এটা খেয়ে ফেলি, আমি আরে তুমি খাইলি তো আমার খাওয়া, দেখছেন নাকি ফার্মটা দিলাম, এই ফার্ম দেওয়া যায় আছে, মাঝে মধ্যে পানি ছিটিয়ে দিবে, মাঝে মধ্যে